Swipe right with Raja. হ্যালো, এই স্পটটা প্রবলি অক্ষয় কুমারের মুভি রিভিউ নিয়েই বুক করা আমার। লাস্ট টাইমও আমি এখানে সার্ফিরা রিভিউ করছিলাম। দিস ইজ নট হাতির ঝিল, বাই দ্য ওয়ে। সো আজকে আমি যে মুভিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্কাই ফোর্স। অক্ষয় কুমার, সারা আলি খান, নিমরত কৌর, বীর পাহাড়িয়া, ডিরেক্টেড বাই দুজন ডিরেক্টর, অভিষেক অনিল কাপুর আর সন্দীপ, আই ফরগট দ্য ফুল নেম। সো স্কাই ফোর্স রিসেন্টলি অনেক কন্ট্রোভার্সি হলো বিকজ অফ ইটস কম্প্যারিজন টু ফাইটার। ফাইটার আমি অনেক আগে রিভিউ করেছিলাম, আপনারা সবাই আবার লাইকও করছেন বিকজ অফ মাই সার্কাজম। বাট ফাইটার অ্যান্ড স্কাই ফোর্স অ্যাকচুয়ালি কোনো সিমিলারিটি নাই, বিসাইডস দ্য ফ্যাক্ট দ্যাট কমন এনিমি হচ্ছে পাকিস্তান অবভিয়াসলি, অ্যান্ড এটা এয়ারফোর্সের স্টোরি। Although both the movies are supposed to be inspired from real events, but to me, Skyforce was more real. কারণ ফাইটারের মধ্যে আরও বেশি অ্যাডিশনাল গ্ল্যামার ছিল, ঋতিকের ওভার দ্য টপ অ্যাক্টিং ছিল, লাইক আল্লাহ ম্যাগনিফিসেন্ট। আর ধরেন it was more inspired from Top Gun. But Skyforce's presentation and screenplay was much more tighter and better presentation, to be honest. With age, probably Akshay has stopped giving hits, but ও এখন অনেক matured একটা actor and he was very good in it. The new actor, ওকে নিয়ে অনেক controversy হচ্ছে, বীর পাহাড়িয়া. I think he comes from an influential place, but he was pretty okay as well as a newcomer. It's definitely a one-time watch. Go for it.